আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে মাহে রমাদানের অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ এই রমজান যেন আল্লাহ এই রোজার মাসে আমাদের সবাইকে ভালো করে, বেশি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। যে যেখানেই আছে, দেশে বা দেশের বাইরে, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। এটাই নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখানে এটা ছিল চাঁদ রাতের ব্লগ। আজকে রাত থেকে আমরা খাবার খেয়েছিলাম। এখানে আমাদের শুক্রবারে জুমার দিনে কিন্তু আমাদের সেহরি হয়েছিল। তো এখানে আমি বাচ্চাদেরকে নিয়ে টুকটাক একটু ডেকোরেট করলাম টেবিলটা। তারপর সবাই মিলে নামাজ পড়লাম। তো আলহামদুলিল্লাহ। তো এই তো ছোটখাটোভাবে আমি আমার টেবিলটাকে একটু ডেকোরেট করে ফেললাম। আসলে প্রতিবারই রমজানে আমি ডেকোরেশনের জন্য কিছু, কিছু জিনিস কিনি। এবার তেমন কিছুই কেনা হয় নাই। তো যতটুকু ছিল তা দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আর প্রতি বছর আপনারা খেয়াল করেছেন আমার মেয়ে এখানে একটা স্কেচ করে মাশাআল্লাহ রমজান নিয়ে, ঈদ মোবারক নিয়ে। তো ওটাই আমি ফ্রেম নতুন বছরে নতুন করে যে ফ্রেমটাও বানিয়েছে এই রোজার জন্য সেটাই আমি লাগিয়ে দিলাম। তো এখানে সেহরির সময় গিয়েছিল। এখানে এখন রাত প্রায় 4টা। এখন আমি উঠে তাহাজ্জুদটা পড়লাম। পড়ার পরে আমি সবাইকে ঘুম থেকে তুলে তারপর খাবারটা গরম করলাম। তো এখানে আমি কিছু ফ্রোজেন জিনিস এনেছিলাম, সেগুলাই গুছিয়ে রাখছিলাম। আর এখানে রাতে আমি রান্না করেছি চিকেন আর সাথে লাউ। এই তো পরের দিন এখন দুপুর 3টা 3:30টার দিকে আমি চলে এসেছি কিচেনে। আমি এসে এখানে যে খেজুরের যে আমি জারটা নিয়েছিলাম, যেটাতে আমি খেজুর সার্ভ করব বা ক্যান্ডি রাখবো ভাবছিলাম, সেটাতে আমি কিছু আমার ড্রাই খেজুর ছিল ফ্রিজে, ওগুলাই নিচ্ছিলাম। তো এই তো পাশের যে খেজুরটা সেটাও আমি নিব, বাট এখানে হচ্ছিল না একসাথে। তো ভাবতেছি এটাতে আমি ঈদে ক্যান্ডি বা কোটিং করা, চকলেট কোটিং করা যে খেজুরটা সেটাও রাখতে পারি, দেখতে খুবই সুন্দর লাগবে। আর সাথে আমি কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিচ্ছি। আসলে ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্য বা আমাদের সবার জন্য অনেক ভালো। তো দেখা যায় তেমন খাওয়া হয় না। যদি ইফতারের সময় আমরা একটু খেজুর দিয়ে 1-2টা খাই তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর আমাদের চেষ্টা করা উচিত যে প্রতিদিন হেলদি খাবারগুলোও বেশি করে করে খাওয়া। তো এখন আমি সবকিছু গুছিয়ে রাখবো আর সাথে করে আমি কিছু ড্রাই ফ্রুটের সাথে কিছু পামকিন সিডও রাখি দিব। আসলে পামকিন সিডটা আমার ভালো লাগে খেতে। তো যেটা আমরা মিষ্টি কুমড়ার বিচি বলি। এরপর আমি আসরের নামাজটা শেষ করে এসে এখানে ইফতারের জন্য সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দেশি চনা বুট, তারপর পেঁয়াজু, বেগুনি এসব বানাবো আজকে। আর চিড়া, শরবত এগুলো তো থাকবেই। আর সাথে আমার মেয়ে আজকে পাস্তা রান্না করবে ভাবতেছে। তো প্রথমবারও বলতেছে মাম্মা আমি একটু পাস্তা রান্না করি। ও এখনো তো ছোট। আজকে ও মাশাআল্লাহ রোজাও রেখেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো। আচ্ছা ঠিক আছে রান্না করো। তো বাচ্চাদের আসলে রমজানের মধ্যে টুকটাক এসব জিনিস করতে দেওয়াটা আসলে ভালো। পরিবারে এতে বন্ডিংটা স্ট্রং হয়। আর রমজানের মধ্যে আমার বাচ্চারা মাশাআল্লাহ সব কিছুতেই অনেক বেশি উৎসাহ দেখায়। তো আমার 2টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। ওরা আসলে এখনো অনেক ছোট, কিন্তু ওই ছোট থেকেই আল্লাহ ওদেরকে এসব জিনিসের প্রতি অনেক হেদায়েত দান করেছেন, আরও যেন হেদায়েত দান করেন। আমিন। তো এইখানে আমি কথা বলতে, বলতে আমার ইফতার কিন্তু হয়ে গিয়েছে। আমার ছোলা ভাজিটা হয়ে গিয়েছে। আর এখানে মাশাআল্লাহ আমার মামুনি কিন্তু পাস্তাও রান্না করে ফেলেছে। আমিও একটু হেল্প করেছি। এখনো তো ছোট, তেমনটা পারবে না। আর এখানে পাশের চুলায় আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলা খেতে অনেক মজা হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল। পেঁয়াজও আসলে অল্প আছে, মিডিয়াম আছে ভাজলে অনেকক্ষণ সময় নিয়ে তারপর পেঁয়াজও ভেতরে পর্যন্ত ভালো করে ক্রিস্পি হয়। আর এরপর আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলোতে আমি কোনো প্রকার সোডা, বেকিং পাউডার কিছুই মিশাইনি। বেকিং পাউডার মিশালে আসলে তেলটা অনেক বেশি টানে। এটা এমনিতেই মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছিল। আর আমার হাসব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে।
যদিও সবসময় হেল্প করার চেষ্টা করি। আসলে পরিবারে একজনের উপর চাপ না দিয়ে রমজানের সময় উচিত ইফতারের আগে সবাই মিলে একটু হাতে হাত লাগিয়ে কাজ করলে কাজটা অনেক সহজে হয়ে যায়। তো এই তো আমার দেখতে, দেখতে ইফতারিগুলো অলমোস্ট রেডি। আমি রোলও ভেজেছিলাম। আর এই তাড়াহুড়োর সময় কিন্তু আমি আর বেশি কিছু ভিডিও করতে পারি নাই। তো এই তো এখানে সব দেশি স্টাইলের আজকে আমরা নিচে বসে করছি। ফ্রুটস, তারপর জুস, চিড়া ছিল যেগুলো আমি শুট করতে ভুলে গিয়েছি, পাস্তা ছিল। আর এই তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করে নিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।